হতাশা থেকে মুক্তির 3টি ঐশী উপায়। মাঝে মাঝে কি আপনার মনে হয় চারপাশের এত মানুষের ভিড়েও আপনি বড্ড একা? মনে হয় বুক ফেটে কান্না আসছে, কিন্তু কাউকে বলার মতো কেউ নেই? আপনি দিনরাত পরিশ্রম করছেন, সৎ পথে চলছেন, তাও কেন যেন আপনার ভাগ্য খুলছে না। একের পর এক পরীক্ষা, একের পর এক ব্যর্থতা আপনাকে গ্রাস করছে। চারপাশের মানুষের খোঁটা আর নিজের ভেতরের একাকিত্ব আপনাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি অন্য কারোর জন্য নয়, ঠিক আপনার জন্য। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আদ-দুহায় বলেছেন, মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা, অর্থাৎ আপনার পালনকর্তা আপনাকে ছেড়ে যাননি এবং আপনার প্রতি অসন্তুষ্টও হননি। সূরা আদ-দুহা আয়াত 3। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 3টি ঐশী ফর্মুলা যা স্বয়ং আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন এই ডিপ্রেশন বা হতাশা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য। বিশ্বাস করুন, ভিডিওর শেষ পর্যন্ত পৌঁছাতে আপনার মন এক অদ্ভুত শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। তাই একটি সেকেন্ডও মিস করবেন না। পয়েন্ট 1, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। হতাশার প্রথম এবং প্রধান কারণ কি জানেন? আমরা যা চাই তা যখন আমাদের মনের মতো সময়ে বা মনের মতো করে না পাই, তখনই আমরা ভেঙে পড়ি। আমরা ভুলে যাই আমরা যা চাই তা আমাদের জন্য সাময়িক ভালো মনে হলেও দীর্ঘমেয়াদে তা আমাদের ধ্বংস করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সমস্ত বিষয়ই কল্যাণকর। আপনার চাকরিটা হয়নি, হয়তো আল্লাহ আপনার জন্য এর চেয়েও বড় কোনো দরজা খুলে দিতে যাচ্ছেন। আপনার পছন্দের মানুষটার সাথে বিয়ে হয়নি, হয়তো আল্লাহ আপনাকে এমন কোনো বড় কষ্ট থেকে বাঁচিয়েছেন যা আপনি কল্পনাই করতে পারবেন না। পবিত্র কুরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তোমরা যা অপছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর, এবং তোমরা যা পছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি আপনার জীবনের রিমোট কন্ট্রোলটা পবিত্র মহামহান এক আল্লাহর হাতে সঁপে দিয়ে বলবেন, হে আল্লাহ, আমার চাওয়া যাই হোক না কেন, তুমি আমার জন্য যা ফয়সালা করেছো আমি তাতেই খুশি। ঠিক সেই মুহূর্ত থেকে আপনার মনের সমস্ত মানসিক চাপ উধাও হয়ে যাবে। এটাকে বলে তাওয়াক্কুল। পয়েন্ট 2, সেজদা এবং চোখের পানির শক্তি। আমরা যখন হতাশ হই, আমরা ফেসবুকে স্ট্যাটাস দেই, বন্ধুদের ফোন করি, ঘন্টার পর ঘন্টা দুঃখের কথা বলি। কিন্তু সত্যি করে বলুন তো, মানুষের কাছে নিজের দুঃখের কথা বলে কি মনের কষ্ট কমে? মানুষ বড় জোর একটু সহানুভূতি দেখাবে, কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারবে না, বরং অনেকে আড়ালেই আপনাকে নিয়ে হাসাহাসি করবে। তাহলে কার কাছে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যার মুখোমুখি হতেন, তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। সেজদা এমন এক অদ্ভুত জায়গা যেখানে আপনি ফিসফিস করে মাটির উদ্দেশ্যে কিছু বলেন, আর সেই আওয়াজ সাত আসমান পেরিয়ে সরাসরি আরও সেই আজিমে গিয়ে পৌঁছায়। রাতের শেষ তৃতীয়াংশে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন জায়নামাজটা বিছিয়ে দিন, কেউ দেখছে না আপনাকে। সেখানে আপনার ভেতরের সমস্ত কষ্ট, সমস্ত ক্ষোভ, সমস্ত চোখের পানি আল্লাহর সামনে ঢেলে দিন। কান্না করুন শিশুর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত 45। মানুষকে আপনার কষ্টের কথা জানালে আপনি দুর্বল হয়ে পড়বেন, কিন্তু আল্লাহকে জানালে আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হবেন। পয়েন্ট 3,
ইস্তিগফার এবং জিকিরের অলৌকিক ক্ষমতা। আমাদের জীবনে অনেক সময় হতাশা আসে আমাদের অজান্তে করা কোনো পাপের কারণে। পাপ মানুষের মনের ভেতর এক ধরনের অন্ধকার তৈরি করে যা মানুষকে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। আর এই অন্ধকার দূর করার একমাত্র অস্ত্র হলো ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এর কাছে একবার এক ব্যক্তি এসে বলল, আমার কোনো সন্তান হচ্ছে না। তিনি বললেন, ইস্তিগফার করো। আরেকজন এসে বলল, আমি খুব গরিব, অভাব দূর হচ্ছে না। তিনি তাকেও বললেন, ইস্তিগফার করো। পবিত্র কুরআনে সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইস্তিগফারের অলৌকিক ক্ষমতার কথা বলেছেন। আপনি যখন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন, আল্লাহ আপনার জন্য আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, আপনার ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দেবেন এবং আপনার জন্য এমন সব নদী ও বাগান তৈরি করবেন যা আপনি ভাবতেও পারেননি। আজ থেকেই একটা আমল শুরু করুন। পকেটে একটা ডিজিটাল তসবিহ রাখুন। বাসে, জ্যামে, হাঁটার সময় অনবরত বলতে থাকুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি নিজেই পরিবর্তনটা দেখতে পাবেন। আপনার বন্ধ হয়ে যাওয়া রিজিকের দরজা অলৌকিকভাবে খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমার জীবনটা চিরস্থায়ী নয়, তাহলে জীবনের কষ্টগুলো কেন চিরস্থায়ী হবে? এই পৃথিবীটা একটা পরীক্ষার হল। পরীক্ষার প্রশ্ন কঠিন হতেই পারে, কিন্তু মনে রাখবেন, শিক্ষক অর্থাৎ আল্লাহ কিন্তু আপনার খাতা দেখছেন এবং তিনি অত্যন্ত দয়ালু। আজকের পর থেকে আর কখনো নিজেকে একা ভাববেন না। যখনই মন খারাপ হবে, কুরআন খুলে বসুন, আল্লাহ আপনার সাথে কথা বলবেন। যখনই মনে হবে আপনি হেরে যাচ্ছেন, সেজদায় গিয়ে কাঁদুন। ভিডিওটি শেষ করার আগে নিজের মনকে জিজ্ঞেস করুন, আপনি কি আল্লাহর উপর ভরসা করতে প্রস্তুত? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে হয়তো এই মুহূর্তে কোনো না কোনো কারণে হতাশায় ভুগছে। আপনার একটা শেয়ার হয়তো একটি হতাশ প্রাণকে বাঁচাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং হেদায়েতের উপর রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে RN ইসলামিক টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।